ইমাম, যাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআত করার জন্য অনুমতি দেবেন। হাবিব, আপনি শাফাআত করুন। আজকে আপনি যার জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন, সাথে সাথে আমি আল্লাহ তা কবুল করে নেব। সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলতো, আমার উম্মতেরা এক যাররা ঈমান নিয়ে হইল কবরে আসো। হযররা এক যাররা, হুজুর এক যাররা ঈমান কি আমার নাই? যদি ঈমানকে আমি 100 ওজন ধরিনি, আমার কাছে কি 50 গ্রাম ঈমানও নাই? আমি বললাম, ভাই কেমনি থাকবে, কেমনি থাকবে? আপনি যখন শিরিক করবেন, আপনি যখন কুফরি করবেন, আপনি যখন বেদাত করবেন, সাথে সাথে আপনার থেকে ঈমানের নূর বাইর হয়ে যাবে। কি বলেন ঠিক কি না? শিরিক করলে, বেদাত করলে, কুফরি করলে আপনার কাছে ঈমান থাকবে? ঈমান থাকবে? আপনি নাম হিসেবে আব্দুর রহমান আছেন, নামাজও করেন, হজও করেন, যাকাতও দেন, আবার মাজারে গিয়া সাজদাও করেন। আছে না নাই? আছে না নাই? মসজিদে গিয়া আল্লাহকে সিজদা করে, আবার মাজারে গিয়া হুজুর এখানে একটা সিজদা করতে হবে। কেন? এটা আমার ফির মসজিদ। তাহলে তোমার আল্লাহ তো দুইটা হয়ে গেল। আল্লাহ কয়টা হয়ে গেল? দুইটা হইল। সাজদার মালিক কে? সাজদার মালিক কে? আল্লাহ। আপনি মসজিদে আল্লাহকে সিজদা করলেন, আবার মাজারে গিয়া ওলিকে সিজদা করলেন। কোন ওলি কি বলছে? ও আমার মুরিদানা, ও আমার ভক্তরা আমাদের কবরে যখন আসবে আমাদেরকে সিজদা করবে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই কথা কোন ওলি বললে সে কি ওলি হবে না বলি হবে? قال رسول الله صلى الله عليه وسلم من خرج طلب العلم فهو في سبيل الله حتى يرجع أو كما قال عليه الصلاة والسلام। আমার উম্মতের নর-নারীরা, যখন তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বাইর হবা, তোমরা তখন দুনিয়ার কোন রাস্তার উপরে নয়, তোমরা তখন ফাহুয়া ফি সাবিলিল্লাহ। কার রাস্তার উপরে? সবাই বলে কার রাস্তার উপরে? আল্লাহর রাস্তার উপরে তখন তোমরা কায়েম আছো। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ এই মাহফিল শেষ না করে বাড়িতে যাব না, বাসায় যাব না, ততক্ষণ আল্লাহর রাস্তার উপরে আমরা বিদ্যমান। আল্লাহর রাস্তার উপরে থাকা অবস্থায় আমাদের উপর কি গজব নাজিল হবে না রহমান নাজিল হবে? বড় করে বলেন, রহমান নাজিল। আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় অগণিত ফেরেশতা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। মাহফিল আসার সময় আমরা আসলাম গুনাহ নিয়া, যাওয়ার সময় যাব নিষ্পাপ হইয়া, মাসুম হইয়া, সওয়াবের পাহাড় লইয়া। সুবহানাল্লাহ। মাহফিল আসার সময় আমরা ছিলাম দাওয়াইল্লা কোয়ালফুরা, যাওয়ার সময় আমরা হয়ে যাব কোয়াইল্লা। ভাগ্যবান। সবাই বলে সুবহানাল্লাহ। এলাকায় মুসলমান শুধু আপনারা না আরো আছে? হ্যাঁ না, মনে করুণায় মনে মারা গেছে সবাই। কারণ আমি তো গত 2 বছর আসি নাই, তো আমার মনে হয় করুণায় সবাই ইন্তেকাল করছে। অল্প কিছু আছে। আরে ভাই, এখানে যদি মাহফিল না দিয়া একটা নাচ গানের ব্যবস্থা করা হইতো, এখানে ড্রামার ব্যবস্থা করা হইতো, নাটক সিনেমার ব্যবস্থা করা হইতো, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতির বাই থেকে মুসলমানের বাইয়ের সংখ্যা বেশ হতো, ঠিক কিনা? ও মুসলমান, ও মুমিন ভাইয়েরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও চাকরিজীবী ভাইয়েরা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের ওয়াজ কি প্রয়োজন? আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হে আমার বান্দারা, আমি আল্লাহকে যদি সত্যিকার কেউ ভয় করে, ওই ভয় করনেওয়ালা বান্দারা হলো আমার আলেম বান্দারা। সুবহানাল্লাহ। আমার আলেম বান্দারা আমাকে ভয় করে। যেমন ঝড় বৃষ্টি হোক না কেন, এরা ফজরের নামাজ ছাড়ে না। যেমন রোগ হোক না কেন, রমজান শরীফের রোজা ছাড়ে না। এরা আমার দ্বীনের উপর মজবুত থাকে, আমার হাবিবের শরীয়তের উপর মজবুত থাকে। এরা আমি আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আল্লাহকে যারা বেশি ভয় করে, এইরকম রাজস্থলীর উলামায়ে কেরাম, তাওহীদি জনতা সম্মিলিতভাবে আজকের এই মহাসুন্নি সম্মিলনের আয়োজন করেছেন। অর্থাৎ কোরআন হাদিসের একটা মাহফিলের আয়োজন করেছেন। কি বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করেছেন। যে কোরআন হাদিসের জ্ঞান
অর্জন করা আমাদের উপর ফরজ, ঠিক কিনা? কি বলেন? ঠিক। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়া মুসলিমাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম। আল্লাহ নবী ইরশাদ করলেন, ও আমার উম্মতের নরনারী, আমি রাসূল তোমাদের উপর ফরজ করলাম দ্বীনের জ্ঞান অর্জন করা। দ্বীনের জ্ঞান অর্জন করা, এটা আমি তোমাদের উপর ফরজ করলাম। কারণ দ্বীনের জ্ঞান না থাকলে আল্লাহকে কিভাবে চিনবে? দ্বীনের জ্ঞান না থাকলে রসুলকে কিভাবে চিনবে? দ্বীনের জ্ঞান না থাকলে নামাজ কিভাবে পড়বে, উজু কিভাবে করবে, গোসল কিভাবে করবে? দ্বীনের জ্ঞান না থাকলে শিরিক কিভাবে চিনবে, বেদাত কিভাবে চিনবে, কুফরি কিভাবে চিনবে? দ্বীনের জ্ঞান না থাকলে ব্যবসা কাকে বলে, সুদ কাকে বলে? দ্বীনের জ্ঞান না থাকলে হালাল কাকে বলে, হারাম কাকে বলে কখনো চিনা সম্ভব, সবাই বলে সম্ভব নয়। এই জন্য আমাদেরকে দ্বীনের জ্ঞান হাসিল করতে হবে। আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করেছেন, আমার বান্দা বান্দীদের মধ্যে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ যে মানুষ আর জিন সৃষ্টি করেছি, ওই জিনার মানুষের মধ্যে বেশিরভাগ জিনার মানুষ জাহান্নামে যাবে। বেশিরভাগ জিনার মানুষ তাহলে জান্নাতে বেশি না কম? সবাই বলেন ভাইরা, জান্নাতে মানুষ বেশি না কম? কথা আমার না আল্লাহ। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিনার মানুষ জাহান্নামে যাবে। তাহলে কম সংখ্যক মানুষ আর জিন জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য 4টি শর্ত আছে। কয়টি শর্ত? কয়টি শর্ত? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বরের শর্ত হলো ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। 2 নম্বরের শর্ত ভালো কাজ করতে হবে, সওয়াবের কাজ করতে হবে, আল্লাহ রাসূল যা বলছে তা করতে হবে। 3 নম্বরের শর্ত একে অপরকে ইসলামের কথা বলতে হবে। 4 নম্বরের শর্ত একে অপরকে ঈমানের কথা বলতে হবে। হক মানি ইসলাম, সবর মানি ঈমান। সবাই বলে সুবহান। এই 4টি কাজ করলে তারা জান্নাতে যাবে। আর বেশিরভাগ জিনার ইনসান জাহান্নামে যাবে। আল্লাহ কারা যাবে? কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি একটি অন্তর দিলাম, তারা এই অন্তরটাকে নষ্ট করে ফেলছে। যার নাম কলব। যার নাম কি? যার নাম কি? কলব, দিল। এতক্ষণ পর্যন্ত আটালারি মধু সাহেব মাদ্দাদুল আলী বলছেন দিল। আল্লাহ বলছে যাদেরকে একটা দিল দিলাম, ওই দিলটা নষ্ট করে ফেলছে। মদ খাইয়া, জুয়া খেলে, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, জানা, বেবিচার, মিথ্যা বলে, আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানি করে কলবটা নষ্ট করে ফেলছে। ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, 2টা চোখ দিলাম, চোখ 2টোও নষ্ট করে ফেলছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, 2টি কান দিলাম, কান 2টোও নষ্ট করে ফেলছে। হুজুর কি বলেন? আমার চোখ নষ্ট হইলে আমি 6 ঘন্টা মোবাইল কিভাবে দেখি? সবাই বলে নাউজুবিল্লাহ। হুজুর আমার চোখ নষ্ট হইলে আমি এত নাচ গান কিভাবে দেখি? আমার চোখ তো ওদের ঠিক আছে, আমি তো সবসময় পড়ি না। হুজুর কি বলেন আপনি? আমার কান নষ্ট হইলে এত গান শুনি কিভাবে? ইন্ডিয়ার গান, মিশরি গান, আরবি গান, ইংরেজি গান, এত গান আমি শুনি কিভাবে? আমার চোখও আছে, খানও আছে। হাকিকত আপনার চোখ আছে, খান আছে, এইগুলোর মধ্যে রু নাই। কি নাই যে? এগুলোর মধ্যে কি নাই? রু নাই। এমনি আছে চোখ, এমনি আছে খান, এমনি আছে দিল, এগুলো থেকে রু নাই, রু মরে গেছে। আল্লাহ তাই জন্য বললেন যাদের চোখ মরে গেছে, যাদের কর্ণ মরে গেছে, যাদের দিল মরে গেছে, এরা সবাই জাহান্নামী। এরা কি? এরা কি? জাহান্নামী। উলাইকা কাল আনআম, এরা চৌপায়ে জানোয়ার। গরুর পা কয়টা? ফিসুরগুলো বলতেছে। গরুর পা কয়টা?
ছাগলের, মোষের, বেড়ার, দুব্বার, কুকুরের, সিরগালের। আল্লাহ বলতেছেন যাদের চোখ নষ্ট, যাদের খান নষ্ট, যাদের দিল নষ্ট, এরা তো সবাই চৌপায়ে জানোয়ার। সবাই বলেন নাউযুবিল্লাহ। বালহুম আদাল। আল্লাহ বললেন না না, চৌপায়ে জানোয়ার থেকেও তারা অদম। কেননা চৌপায়ে জানোয়ারের কোনো হিসাব নিকাশ নাই। আছে চৌপায়ে জানোয়ারের খবর আদাব আছে, হিসাব নিকাশ আছে, জাহান্নাম জান্নাত আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক মারবেন ফেরেশতাদের মাধ্যমে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এ জিনার মানুষ ব্যতীত, এ জিনার মানুষ ব্যতীত আর যত প্রাণীকুল আছো তোমরা সবাই কিয়ামতের ময়দানের মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে হিসাবের জন্য দাঁড়িয়ে থাকবে হয় গ্রুপ। সবাই বলেন না, দুই গ্রুপ। হয় গ্রুপ জিনার ইনসান। বলেন জিনার, জিনার জান্নাত জাহান্নাম জিনার ইনসানের জন্য, জান্নাত জাহান্নাম জিনার ইনসানের জন্য। আরে সেই জিনার ইনসান বেখবর। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করলেন, ওগো মানুষ, ওগো জিন, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অজাতা অনর্থক সৃষ্টি করেছি? তোমাদের উপর আমার কোনো দায়িত্ব নেই, আমার কোনো কর্তব্য নেই। তোমরা যেমন ইচ্ছা তেমন করবে, যেমন খুশি তেমন সাজাবে। না না না, তাহলে জেনে রাখো ওয়াইলাইহি তুরজাউন। তোমাদেরকে অবশ্যই অবশ্যই একদিন আমার কাছে ফিরে আসতে হবে। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? মাইকে মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব ঘোষণা করছেন ওই এলাকার একজন মুসলমান ব্যবসায়ী ইন্তেকাল করেছে। আমরা শোনার সাথে সাথে কি বলি? সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের থেকে প্রশ্ন করতে চাই, এই যে কোরআনের একটা আয়াতের অংশ তেলাওয়াত করলাম, এটা মুদ্রার জন্য দোয়া? যিনি মরে গেছে তার জন্য কোনো দোয়া? কোনোদিন তো চিন্তা করি নাই। এতদিন মনে করলাম এটা যিনি মরে গেছে তার জন্য দোয়া করছি, আর লোকটা চলে গেছে আর দুনিয়ায় থাকবে না, এই জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে মনে হয় এই দোয়াটা দিচ্ছে। না না, এইটা এটা নিজের জন্য দোয়া, নিজের জন্য। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সকলে কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সকলে আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা সকলে আল্লাহর দিকে চলে যাব। ও আব্দুর রহমান তুমি আজকে চলে গেছো, আব্দুল খালেক তুমি পরশু চলে গেছো, আমি নুরুল হক সাহেব, আমি আবু শাহুল আল কাদির সাহেব, আমি আদি সাহেব, আমিও তোমার পিছনে আসতেছি। তাহলে মৃত্যুর সংবাদ শোনার পরে যে আয়াতটা আমরা তেলাওয়াত করি, এটা নিজের জন্য। এটা কিসের জন্য? এটা কিসের জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইয়েরা, বন্ধুরা, ও সেনের আজিজেরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও চাকরিজীবী ভাইয়েরা, ও ফদ্দার আলালে মা বোনেরা, মহান আল্লাহ একটা মহান উদ্দেশ্য নিয়ে আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ জিন জাতি আর মানুষ জাতি, তোমাদের দুই জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। কার ইবাদত? কার ইবাদত? আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ও
ওগো বিশ্ববাসী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, তোমরা এককভাবে, খালেসভাবে, নির্ভেজালভাবে, শিরিক মুক্ত, বেদাত মুক্ত আমি এক আল্লাহর ইবাদত করো। সবাই বলে সুবহানাল্লাহ। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। খালেসভাবে ইবাদত। ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। ইবাদতের মালিক কে? আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল, আপনি বলুন বিশ্ববাসীর সামনে, আপনি রাসূলের সব নামাজ, কার নামাজ? আমাদের নামাজ না রাসূলের নামাজ? রাসূলের নামাজ, নবীর নামাজ। ও নবী, আপনি বলুন আমার সমস্ত নামাজ, আমার সমস্ত কুরবানি, আমার সমস্ত দান খয়রাত, আমার সমস্ত ইবাদত, আমার সমস্ত হায়াত, আমার মৃত্যু কার জন্য? জোরে জোরে চিল্লায়ে বলি, কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সমস্ত ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু হওয়া কার জন্য? যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য চন্দ্র দিয়েছেন, আমার জন্য সূর্য দিয়েছেন, আমার জন্য বাতাস দিয়েছেন, আমার জন্য জমিন দিয়েছেন, আমার জন্য কত রকমের ফলের ব্যবস্থা, ফুলের ব্যবস্থা করেছেন, কত রকমের হালাল মাছের ব্যবস্থা, হালাল পশুর ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। হে বান্দা, তাদেরকে তো আমি চোখ দিলাম, তাহলে চোখের মালিক কে? চিল্লায়ে বলেন কে? চোখের মালিক আল্লাহ। জিহ্বার মালিক কে? যে জিহ্বা দিয়ে সারাদিন আপনি মিথ্যা বলতেছেন, গালিগালাজ দিচ্ছেন, পরনিন্দা করতেছেন, কত রকমের ভাষায় কথা বলতেছেন, অথচ আল্লাহ বলে ও বান্দা, এই জিহ্বার মালিক আমি আল্লাহ। আর তোমার মুখের সৌন্দর্যের জন্য দুইটি উট যে আমি আল্লাহ দিলাম, এই উটের মালিক আমি আল্লাহ, জিহ্বার মালিক আমি আল্লাহ, চোখের মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারি? এই জন্য আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে 29 বার কি বলেছেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিনার ইনসান, তোমার রবের কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারি? ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তোমাকে কত নিয়ামত আমি দিয়েছি, ওই নিয়ামতগুলো তুমি গণা শুরু করো, গনতে 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 হায়াত শেষ হয়ে যাবে। আমার নিয়ামত গনে শেষ করতে পারবে? আরে ভাই, একটু খেয়াল করেন, যখন আমরা কোনো কাজ করি, গরমের মধ্যে কাজের প্রেসারে আমাদের পশমের গুঁড়া দিয়ে পানি বাইর হয়, ঠিক না? ভালো পানি না দূষিত পানি? দূষিত পানি। গামগুলো ভালো জিনিস না দূষিত জিনিস? দূষিত জিনিস শরীর থেকে বাইর হয়ে যায়। তাহলে বোঝা গেল প্রত্যেকটা পশমের গুঁড়ায় গুঁড়ায় একটা নলকূপ আছে। আটাদারের সদর ভাই বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এই শরীর থেকে দূষিত পানি বাইর হয়ে যায়। ওই নলকূপ দিয়া যদি আমি গোসল করার সময়, আপনি গোসল করার সময় পানি যদি বাইর থেকে ভিতরে ঢুকতো, তাহলে তো দৈনিক আমাদের শরীরে কয়েক মন পানি ঢুকতো। আবার ওই পানি বাইর করার জন্য পাম্প মেশিনের প্রয়োজন হইতো, ঠিক কিনা? কেমন কুদরত আল্লাহর! দূষিত পানি পশমের গুঁড়া দিয়া বাইর হবে, কিন্তু জমিন থেকে কোনো পানি পশমের গুঁড়া দিয়া শরীরে ঢুকবে? বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দান খার, এই দান খার। আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা, তাদেরকে আমি দুইটি চোখ দিয়েছি, আমি জিহ্বা দিয়েছি, আমি ওট দিলাম। এগুলো সব আল্লাহর দেওয়া নিয়ামত। কোন নিয়ামতের কথা বলবো? আসুন ভাই, আমাকে যে বিষয়টা দিয়েছে, আল্লাহর যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত
সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীটাকে আল্লাহ তাআলা আমাদের নবী বানাইয়া, আমাদের রাসূল বানাইয়া, আমাদেরকে ওনার উম্মত বানাইয়া জমিনে যে প্রেরণ করেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আবার বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আল্লাহর ঘোষণা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও দুনিয়াবাসীরা, ও মুসলমান মুমিন নারী পুরুষরা, তোমরা একজনও মুমিন হতে পারবে না, একজনও মুমিন হতে ঘোষণাহার। মা বাবার নাম আব্দুর রহমান দিয়েছে, আব্দুল খালেক দিয়েছে, আব্দুল্লাহ দিয়েছে, নামের নাম ইসলাম নয়, নামের নাম মুসলিম নয়, নামের নাম মুমিন নয়। কিসের নাম মুমিন, কিসের নাম ইসলাম? আল্লাহ এই তো বললেন, ওগো দুনিয়াবাসীরা, তোমাদের বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় সর্বাবস্থায় যদি তোমরা আমার নবীর ফর্মুলা অনুসরণ না করো, নবীর রীতিনীতি ফর্মুলা তোমরা যদি মেনে না নাও, এভাবে মেনে নিতে হবে মাথা নত করে দিল খুশি হওয়া অবস্থায় আমার নবীর সুন্নতকে, নবীর আদর্শকে তোমাদেরকে মেনে নিতে হবে। যদি ওইগুলো তোমরা মেনে না নাও, তাহলে জেনে রাখো আমি আল্লাহ কসম করে বললাম, তোমরা একজনও মুমিন হতে পারবে। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহর কসম। কসম খাচ্ছে কে? কসম খাচ্ছে কে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও দুনিয়ার মুসলমান নারী পুরুষরা, আমি আল্লাহ কসম করে বললাম, তোমরা একজনও মুমিন হতে পারবে না, বিশ্বাসী হতে পারবে না, জান্নাতি হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীকে হাকিম মানবে না। তাহলে আমাদের হাকিকতান হাকিম আল্লাহর পক্ষ থেকে কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হাকিম আল্লাহর নবী। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমাদের বিপদে মুসিবতে, তোমাদের ঝগড়া বিবাদে, তোমাদের সমাজে, তোমাদের পরিবারে, তোমাদের রাষ্ট্রে, সর্বাবস্থায় আমার নবীর ফয়সালা, আমার নবীর ডিগ্রি, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, মাথা নত করে কোনো প্রতিবাদ প্রতিরোধ না করে আমার নবীর ফয়সালা মেনে নিতে হবে। তাহলে মুমিন না হয়, আমি আল্লাহ কসম করে বললাম, তোমরা একজনও মুমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই বিশ্ববাসী, আমি আল্লাহ তোমাদের উপর বড় রহম করেছি, বড় দয়া করেছি, বড় এহসান করেছি। আগে বললাম, চন্দ্র আমাদের জন্য আল্লাহর রহমত, সূর্য আমাদের জন্য আল্লাহর রহমত, বাতাস আমাদের জন্য আল্লাহর রহমত, আগুন আমাদের জন্য আল্লাহর রহমত, মাটি আমাদের জন্য আল্লাহর রহমত, পানি আমাদের জন্য আল্লাহর রহমত। এগুলা ছাড়া আমরা বাঁচতে পারি? কি বলেন ভাই, বাঁচতে পারি? ওই করোনার সময় আবুধাবির এক শেখ 6 ঘন্টা আইসিইউতে ছিল, বিল করছে 30,000 রিয়াল। কত রিয়াল? উনি খানতেছেন। ডাক্তাররা বলছে, আপনি বিশাল একজন শেখ, কত মার্কেট, কত দোকান, কত ব্যবসা বাণিজ্য, 30,000 রিয়ালের জন্য আপনি কাঁদতেছেন? বলছেন না, আমি এর জন্য কাঁদতেছি না। কান্দেন কি জন্য? আমি কাঁদতেছি মাত্র কয়েকটা ঘন্টা আমি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারি নাই, তোমরা আর্টিফিশিয়ালি অক্সিজেনের মাধ্যমে আমার নিঃশ্বাসের ব্যবস্থা করছো। বিল হয়ে যায় 30,000 রিয়াল। 30,000, 1,000-এ 30,000 টাকা। এবারে গুণ দিলে যা হয় তা। যদি 6 ঘন্টার বিল 30,000 রিয়াল হয়,
6 ঘন্টার বিল 30,000 রিয়াল হয়। তাহলে আমার বয়স 60 বছর, এই 60 বছরে আল্লাহর দেওয়া অক্সিজেন নির্ভেজাল বাতাস আমি যে বহন করলাম, আমি যে গ্রহণ করলাম, কয় কোটি রিয়াল বিল এসেছে। ওই কথা স্মরণ করে আমি কান্নায় বিভোর হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমার কোন নিয়ামত তোমরা গণে শেষ করতে পারবে? আমার কোন নিয়ামত তোমরা গণে শেষ করতে পারবে? আমার কোন নিয়ামতকে তোমরা খাটো করে দেখবে? আমার একটা চেয়ে নিয়ামত একটা বড়। সূর্য এক নিয়ামত, চন্দ্র এক নিয়ামত, বাতাস এক নিয়ামত, আগুন এক নিয়ামত। বিজ্ঞানীরা বলতেছে সূর্য যদি পৃথিবীকে 2 ঘন্টা আলো না দেয়, 6 ঘন্টা, সবাই বলে 6 ঘন্টা, 2 ঘন্টা যদি সূর্য পৃথিবীকে আলো না দেয়, পৃথিবীর কোনো এই 200টা দেশ যদি 2 ঘন্টা সূর্যের আলো না পায়, 3 ঘন্টার পরে 3 ঘন্টার মধ্যে পৃথিবী এমন এক দুর্গন্ধময় হয়ে যাবে, ওই দুর্গন্ধে পৃথিবীর 700 কোটি মানুষ সবাই মরে যাবে। তাহলে এই যে সূর্য, এই যে চন্দ্র, এই যে বাতাস, এই যে আলু, এই যে আগুন, এই যে মাটি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কিন্তু কোরআনে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। ও বিশ্ববাসী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়া আমি যে এহসান করেছি, এ এহসান সামান্য, সবচেয়ে বড় এহসান করেছি। সবচেয়ে তোমাদের উপর আমি বড় দয়া করেছি, সবচেয়ে তোমাদের জন্য বড় কল্যাণ করেছি। আমার নূরি পয়গম্বর, আমার হায়াতুন নবী, আমার বিশ্ব নবী, আমার রাহমাতুল লিল আলামিনকে তোমাদের জন্য জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। না নবী বড়, চন্দ্র বড় না নবী বড়, আসমান বড় না নবী বড়, জমিন বড় না নবী বড়? আল্লাহ বললেন না না, সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। ও মুমিন নারী পুরুষ, আজকে মাকে চিনি, আজকে স্ত্রীকে চিনি, আজকে বোনকে চিনি। 3 জন মেয়ে না? 3 জন কি? মাও মেয়ে, বোনও মেয়ে, স্ত্রীও মেয়ে, নিজের মেয়েও মেয়ে। আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা, নবী আসার পূর্বের আরব জাতিরা, বাপের মৃত্যুর পরে ছেলেরা আসছে মার কাছে, মা আব্বাস যত উঠছিল, খেজুর গাছ ছিল, টাকা পয়সা ছিল, আমরা ভাগ করে নিলাম, এবার আসছি আপনাকে ভাগ করে নেওয়ার জন্য, আমরা আপনাকে শাদী করব। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ, চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। আইয়ামে জাহেলিয়াতের যুগে মাকে শাদী করছে, তাদের কাছে মার কোনো ইজ্জত নাই, বোনের কোনো ইজ্জত নাই, মেয়ের কোনো ইজ্জত নাই। এই মাকে, বোনকে, মেয়েকে, স্ত্রীকে চিনিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام أمهاتكم। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জান্নাত কোথায় তোমরা জানো? কোথায় জান্নাত খুঁজবে? তোমাদের জান্নাত তোমাদের মায়ের কদমের তলে, তোমাদের মায়ের ফায়ের তলে, মায়ের ফায়ের তলে, মায়ের ফায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। যে সময় সন্তানরা মাকে শাদী করছে, এই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন মার সম্মান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যে সময় স্ত্রীকে কোনো সম্মান দেয় নাই, সে সময় নবী ঘোষণা করলেন আল্লাহর কোরআন দিয়ে, ওয়াশিরুহুন্না বিল মারুফ ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ও মানুষ, তোমরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। তোমাদের কোনো কারণে যদি স্ত্রীর উপর রাগ এসে যায়, আসে কিনা? কি বল ভাই, স্ত্রীর উপর রাগ আসে কিনা? আসে কিনা? রাগ এসে যায়। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিন, রাগকে দমন করো, রাগকে দমন করো। ওয়াল আফিন, একে মাফ করে দাও, স্ত্রীকে মাফ করে দাও। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা রাগকে দমন করে এবং যার উপর রাগ আসছে তাকে মাফ করে দে,
এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, ওই জাতীয় মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সবাই বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ প্রদত্ত যত নিয়ামত, সবচেয়ে বড় দামি নিয়ামত হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা কালামে রাব্বানিতে ইরশাদ করলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ও আমার বান্দা বান্দীরা, তোমরা যারা আমার নবীকে অনুসরণ করবে, নবীকে অনুকরণ করবে, নবীর ইত্তেবা করবে, জেনে রাখো তোমরা আমি আল্লাহর অনুসরণ করে বলছো সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা, নবীর অনুসরণ আল্লাহর অনুসরণ, নবীর রীতিনীতি আল্লাহর রীতিনীতি। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনি বিশ্ববাসীকে ঘোষণা করুন, আপনি বিশ্ববাসীকে বলে দিন, বিশ্ববাসী যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, আপনারা আল্লাহর ভালোবাসা চান? সবাই আমার দিকে তাকান। আপনারা আল্লাহর ভালোবাসা চান? আপনারা আল্লাহর ভালোবাসা চান? আল্লাহ তাআলা বললেন, ও বিশ্ববাসী, তোমরা যদি আমার ভালোবাসা চাও, নবী আপনি ঘোষণা করুন, ফাত্তাবিউনি, তাদেরকে আপনার অনুকরণ করার জন্য বলে দিন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি নবীর অনুকরণ করবে, এরাই তো আমি আল্লাহর ভালোবাসা পাবেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা করা, আল্লাহর ইত্তেবা করা, নবীর ইত্তেবা করা, আল্লাহর ভালোবাসা হাসিল করা। যারা নবীর ইত্তেবা অনুকরণ করবে, আল্লাহ তাআলা বললেন আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ। আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই যে আপনি দাড়ি রাখছেন, এটা নবীর সুন্নাহ। মাথায় টুপি দিয়েছেন, নবীর সুন্নাহ। জামাত সহিত নামাজ পড়েন, নবীর সুন্নাহ। কোনো মুসলমানকে দেখলে সালাম দেন, নবীর সুন্নাহ। ঘরে ঢোকার সাথে সাথে সালাম দেবেন, এটা নবীর সুন্নাহ। মেহমান নামাজি করবেন, এটা নবীর সুন্নাহ। মানুষদের সাথে ভালো ব্যবহার করবেন, এটা নবীর সুন্নাহ। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই ফেলবেন, এটা নবীর সুন্নাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করলেন, যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলে দাও আমার সুন্নতকে ভালোবাসার জন্য, আমার সুন্নতকে ভালোবাসার জন্য। যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসেন, আর যারা আমাকে ভালোবাসবে তারা জান্নাতে আমার সাথে থাকবেন। আপনারা নবীর সাথে জান্নাতে থাকবেন? হাত তুলে বলেন, আল্লাহকে সাক্ষী করেন, আল্লাহ আমাদেরকে আপনার নবীর সাথে জান্নাত নসিব করুন, আমিন। তাহলে আল্লাহ নবী ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করে, যারা আমাকে মহব্বত করে, যারা আমাকে মহব্বত করে, তারা জান্নাতে আমার সাথে থাকবে সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই নবীর সাথে জান্নাতে থাকতে চাই। কারণ নবী ছাড়া এই জান্নাতকে জান্নাত বলে মনে হবে? হ্যাঁ, ঘরে যেমন মা না থাকলে, বাবা না থাকলে ওই ঘরের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই। কি বলেন, ঠিক কিনা? অনুরূপভাবে যে জান্নাতে নবী থাকবে না, নবীকে দেখবেন না, আমরা নবীকে পাবো না, ওই জান্নাত তো মুমিনদের কাছে জান্নাতের মতো মনে হবে না। প্রিয় হাজরিন, আসুন আমাদেরকে আল্লাহ প্রদত্ত যে নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ প্রদত্ত নিয়ামত হচ্ছে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব, এই আল্লাহর হাবিবের এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। কিভাবে? নবীর সুন্নাহর ইত্তেবা করে, নবীর সুন্নাহ ইত্তেবা করে। আজকে জমিনে নবীর আশেক মুসলমানের অভাব নেই, নবীর আশেক মুসলমানের অভাব নেই। আছে অভাব নাই? সবাই বলে আমি নবীর আশেক।
কেউ লাফাইয়া লাফাইয়া বলে, কে মিছিল দিয়া বলে, হ্যাঁ, কে আরেক দলকে গালিগালাজ দিয়ে বলে। কিন্তু যখন ফজরের আজান চলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আহ্বান নবীর পক্ষ থেকে এসেছে। সবাই বলে সুবহানাল্লাহ। কি আসছে? উম্মা এতক্ষণ তুমি ঘুমাইলা, এখন ঘুম থেকে আরেকটা ভালো জিনিস এসেছে, তার নাম কি? নামাজ। তার নাম কি? তার নাম কি? নামাজ। উম্মত তোমার কাছে ঘুম থেকে আরেকটা ভালো জিনিস এসেছে, যেই নামাজ আমি নবী কোনোদিন তরক করি নাই, যেই জামাত আমি নবী কোনোদিন তরক করি নাই, ওই নামাজ ওই জামাত উম্মত তুমিও তরক করতে পারবে না। কারণ তুমি যদি আমার উম্মত হয়ে থাকো, তুমি যদি আমার উম্মত হয়ে থাকো। প্রিয় হাজির, কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহ কোরআন শরীফের অনেক আয়াতে আল্লাহর নবীর শান, মান, ইজ্জতের কথা ঘোষণা করছে। সমাহাতে এত বেশি নেই, ছিল বেশি গেছে। 10-15 মিনিটের মধ্যে কথাকে গোছাল করতে হবে। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ فَمَن تَوَلَّىٰ بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। সূরা আলে ইমরান 81-82 নম্বর আয়াত। এই দুইটা আয়াত একটু দেখে নেবেন। এই দুইটা আয়াত পড়লে আপনার আমার কলিজা কাঁপা আরম্ভ করবে। রসুল এটা কি জিনিস? রসুল এটা কেমন জিনিস? আল্লাহ পাক ইরশাদ করলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিযাকান নাবিয়্যিন, আমি নবীদের থেকে বুট নিলাম, নবীদের থেকে আমি একরার নিলাম, নবীদের থেকে আমি ওয়াদা নিলাম। কিসের ওয়াদা? এই লক্ষ লক্ষ নবী রসুলেরা, তোমরা নবী থাকা অবস্থায়, রসুল থাকা অবস্থায়, তোমাদের কাছে আসমানি কিতাব হিকমত থাকা অবস্থায় যদি আমার নবীকে আমি জমিনে প্রেরণ করি, তোমরা কি করবে? আল্লাহ বলুন, ক্বালু লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। এই নবী রাসূলরা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, এটা নবীদের রূহ জগতে আল্লাহ ওয়াদা নিচ্ছেন। নবীদের কি জগতে? রূহ জগতে। এই নবী রাসূলরা তোমরা জমিনে নবী থাকা অবস্থায়, আসমানি কিতাব থাকা অবস্থায়, রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায়, নবীরা রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিলেন না? সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান না? দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান না? ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান না? ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান মিশরের, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান, দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান। ও নবী রাসূলরা, তোমরা যদি জমিনে নবী থাকা অবস্থায়, রসুল থাকা অবস্থায়, আসমানি কিতাব থাকা অবস্থায়, রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় আমি যদি আমার সেই নবী রসুল প্রেরণ করি, যার নাম পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তাকে কি করবে? আল্লাহ বলুন, লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, জরুর বিজরুর তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব 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 এই নবীর উপরে ঈমান আনা। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে ঈমান আনা এবং নবীর সেই রাসালতের, নবীর সেই আসমানি কিতাবের, নবীর সেই নবুয়তের সাহায্য করা। সবাই বলে সুবহানাল্লাহ। ক্বালু আকরারনা, সমস্ত নবীরা বলেন, আল্লাহ আমরা ওয়াদা করলাম, আমরা যদি আপনার নবীকে দেখি, আমরা যদি আপনার নবীকে দেখি, আমরা যদি আপনার নবীকে পাই, আমরা সবাই পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আপনার নবীকে পাই, আমরা সাহায্য করব, সহযোগিতা করব, আমাদের আসমানি কিতাব বন্ধ করে দেব, আমাদের রাসালাত বন্ধ করে দেব, আমাদের নবুয়ত বন্ধ করে দেব, আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছে ওনার উম্মত বনে যাব। কালু আকরারনা, সমস্ত নবীরা ওয়াদা করছে। কার সামনে? কার সামনে? আল্লাহ ওয়াদা নিচ্ছে কাদের থেকে? নবী রসুলদের থেকে, নবী রসুলদের থেকে। আর নবী রসুলেরা ওয়াদা করছেন কার সামনে? কার ব্যাপারে? মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে। উনি কে? উনি আমাদের নবী, উনি আমাদের রসুল, উনি আমাদের আকা, উনি আমাদের মৌলা, যিনি আমাদের ছাড়া জান্নাতে যাবেন না। সবাই বলে সুবহানাল্লাহ।
যে নবী পাকের ইরশাদ করলেন হাদিসে পাকে, আমি আমার একজন উম্মতকেও জাহান্নামে রেখে জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে জান্নাতে ঢুকাবো, তারপরে আমি জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু। নবীরা বললেন, আল্লাহ আপনার সামনে ওয়াদা করলাম আপনার হাবিবুর ঈমান আনবো, ওনাকে সাহায্য করব। আল্লাহ বললেন, এই নবীরা তোমরা সবাই একে অপরের সাক্ষী হয়ে যাও, একে অপরের কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। তোমাদের সকলের উপরে সবচেয়ে বড় সাক্ষী আমি আল্লাহ হয়ে গেলাম। ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ও নবী রাসূলরা জেনে রাখো, এই সাক্ষী এই ওয়াদার মধ্যে যদি কোনো হেরফের হয়ে যায়, অর্থাৎ তোমরা যদি এই ওয়াদা রক্ষা করতে না পারো, আমি আল্লাহ তোমাদেরকে গুমরাহি বানায়া দেব, তোমাদেরকে ফাসিক বানিয়ে দেব। সেইটাখানি কথা যে নবীর উপর সমস্ত নবী রাসূলরা ঈমান আনতেছেন। এই জন্য এমন কোনো নবী নেই যে নবী আমাদের নবীর নাম জানে না। সবাই বলে সুবহানাল্লাহ। এমন কোনো নবী রাসূল নাই যে নবী রাসূল তাদের নবুয়তের সময় তাদের আইনে হায়াতে জমিনে কথা বলে নাই। আমাদের পরে একজন সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আসবে, তোমরা যদি তাকে পাও তার উম্মত হয়ে যাবে, আমাদের সালাম পৌঁছাইবা। তখন তোমরা সবাই পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা যে নবী পেয়েছি এটা নবীদের নবী, নবীদের রসুলদের রসুল। শুধু তাই না, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, নবীদের ইমাম, নবীদের ইমাম, যাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআত করার জন্য অনুমতি দেবেন। হাবিব আপনি শাফাআত করুন। আজকে আপনি যার জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন, সাথে সাথে আমি আল্লাহ তা কবুল করে নেব। সুবহানাল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলতো, আমার উম্মতেরা এক যাররা ঈমান নিয়ে হইল কবরে আসো। হযররা এক যাররা, হুজুর এক যাররা ঈমান কি আমার নাই? যদি ঈমানকে আমি 100 ওজন ধরিনি, আমার কাছে কি 50 গ্রাম ঈমানও নাই? আমি বললাম, ভাই কেমনি থাকবে, কেমনি থাকবে? আপনি যখন শিরিক করবেন, আপনি যখন কুফরি করবেন, আপনি যখন বেদাত করবেন, সাথে সাথে আপনার থেকে ঈমানের নূর বাইর হয়ে যাবে। কি বলেন ঠিক কি না? শিরিক করলে, বেদাত করলে, কুফরি করলে আপনার কাছে ঈমান থাকবে, ঈমান থাকবে। আপনি নাম হিসেবে আব্দুর রহমান আছেন, নামাজও করেন, হজও করেন, যাকাতও দেন, আবার মাজারে গিয়া সাজদাও করেন। আছে না নাই? আছে না নাই? মসজিদে গিয়া আল্লাহকে সিজদা করে, আবার মাজারে গিয়া হুজুর এখানে একটা সিজদা করতে হবে। কেন? এটা আমার ফির মসজিদ। তাহলে তোমার আল্লাহ তো দুইটা হয়ে গেল। আল্লাহ কয়টা হয়ে গেল? দুইটা হইল। সাজদার মালিক কে? সাজদার মালিক কে? আল্লাহ। আপনি মসজিদে আল্লাহকে সিজদা করলেন, আবার মাজারে গিয়া ওলিকে সিজদা করলেন। কোন ওলি কি বলছে? ও আমার মুরিদানা, ও আমার ভক্তরা আমাদের কবরে যখন আসবে আমাদেরকে সিজদা করবে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই কথা কোনো অলি বললে সে কি অলি হবে না বলি হবে? অলি না বলি? অলি না বলি? যে অলি বলবে, যে ফিরে বলবে আমাকে সিজদা করো, আমি তোমাদেরকে ফার করে দেব, আসলে সে কি অলি না বলি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওগো বিশ্ববাসীরা খবরদার, খামোশ, জবান হেফাজত করো। আমার যারা ওলি, আমার যারা বন্ধু, আমার যারা ওলি, ওলি মানে বন্ধু, আমার যারা ওলি আমার বন্ধু, এদের ব্যাপারে যেমন তেমন কথা বলবে না। কেন? কেন যেমন তেমন কথা বলবে না? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা মজবুত ঈমানের অধিকারী, এরা আমি আল্লাহর বিশাল ভয়ের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে ওলি হইতে চাইলে কয়টা দিন লাগবে বলেন না আপনারা? দুইটা। ওলি হইতে চাইলে কয়টা দিন লাগবে? সর্বপ্রথম ঈমান, সর্বপ্রথম তারপরে হচ্ছে আল্লাহর ভয়। তারপরে কি? আল্লাহর ভয় হতে হবে। বাজারে দেখি মানুষ একটা ল্যান্টা, ফরনে কাপড় নাই, মুসের বাম্পার, জড়া চুল, পিছনে মানুষ কতগুলো হাঁটে। ভাই আপনারা এর পিছনে কেন হাঁটেন? বলছে হুজুর এটা আমাদের মামা। তো তোমাদের মামা, তোমার মা বলছে এটা তোমাদের মামা? এই মামা ন, এই মামা কোন মামা?
এটা অলি মামা। কোন মামা? অলি মামা। তো অলি মামার জন্য তো আল্লাহ দুইটা শর্ত দিছে। কয়টা শর্ত? কয়টা শর্ত? এক নম্বরের শর্ত হলো অলি যিনি হবেন তাকে তো আগে ইমানদার হতে হবে। আগে কি হতে হবে? ইমানদার হতে হবে। দুই নম্বরে তার কাছে আল্লাহ ভীতি, তাকওয়া, ফরজগারি থাকতে হবে। এই লোকটার ফরনে কাফন নেই। ফরনে কি নাই? কাফন নাই। মুসার বাম্পার, নামাজ নাই, গাঁজা খায়, হ্যাঁ গাঁজা খায়, আফিম খায়, আর লোকগুলো বলে এটা আমাদের মামা। আসলে কি মামা? আসলে কি মামা? আসলে কি অলি না শয়তান? কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক আপনি চলেন, আপনিও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আপনিও কি আল্লাহর ওলি। যারা সত্যিকার আল্লাহর ওলি, যারা সত্যিকার আল্লাহর ওলি, তাদেরকে আমরা আপনারা শ্রদ্ধা করব, সম্মান করব, ভালোবাসবো। আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদার নারী পুরুষ আমাকে ভয় করো। কার ভয়? কার ভয়? আমাকে ভয় করো। আর আমার সাদিকিন বান্দা, আমার নেককার বান্দা, আমার ফরজগার বান্দা, আমার প্রেমিক বান্দাদের সাথী হয়ে যাও, তাদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। ওলিদেরকে মহব্বত করব আল্লাহ পাওয়ার জন্য। ওলিকে মহব্বত করবো কাকে পাওয়ার জন্য? যে ওলিরা শিরিক করে, বেদাত করে, কুফরি করে, এরা ওলি নয়, এরা শয়তান। এরা কি? ইসলামে তাদের কোনো ভ্যালু নেই। আর যারা সত্যিকার কোরআন সুন্নাহ মোতাবেক চলে, যার কাছে প্রচুর ইমান, যার কাছে তাকওয়া ফরজগারি আছে, ওই সমস্ত অলি বুজুর্গদেরকে আমাদের অবশ্যই অবশ্যই শ্রদ্ধা, সম্মান, মহব্বত করতে হবে। ইমান ইসলামে তাদের বিশাল অবদান। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, খবরদার কামুল বিশ্ববাসী যারা আমার অলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা মজবুত ইমান, মজবুত ইমান, মজবুত তাকওয়া ফরজগারি অবলম্বন করছে। এই জন্য কবরের ভয় নাই, হাসরের ময়দানের ভয় নাই, মওতের কোনো ভয় নাই। এরা আমার মুখলেস বান্দা, তোমরা তাদের সাথী হয়ে যাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সর্বাবস্থায় আল্লাহর হাবিবের অনুসরণ, অনুকরণ করার জন্য, আল্লাহর ওলিউল্লাহদের দলভুক্ত হয়ে থাকার জন্য তৌফিক এনায়েত করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।